কার্যক্রম এটা 8ম পর্যায়ে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এবং আমরা প্রকল্পের অধীনে করার জন্য ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি। আমার অতিরিক্ত সচিব আরেকজন উপসচিব ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। ওনারা বারবার অনুরোধ করেছেন যে আগের মতো করে পরিচালিত হোক, কিন্তু অর্থ মন্ত্রণালয় এটাকে আউটসোর্সিংয়ে দিয়ে দিয়েছে। এবং আমি আজকে এখানে আসার আগে একটা ডিউ লেটার অর্থ উপদেষ্টাকে দিয়েছি, অনেক লম্বা 2 পৃষ্ঠা লিখেছি যে কোন সময় কি কি হয়েছে। আগে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এটা চলে গেছে রেভিনিউতে, বাকিগুলো রেভিনিউতে না দিয়ে 3য় প্রকল্প থেকে 7ম প্রকল্প পর্যন্ত ছিল প্রকল্পের অধীনে, পর্যায়ে ছিল প্রকল্পের অধীনে। এবার তারা দিয়ে দিল আউটসোর্সিং। এবং আমি এটা আমাদের একটা অ্যাডভাইজার গ্রুপ আছে, অ্যাডভাইজার গ্রুপও খুব কড়া ভাষায় লিখেছি এবং অর্থ উপদেষ্টা সিন করেছেন। আমি এখানে থাকতে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ফোন করেছেন যা আমরা আপনাদের সাথে আছি, এখন আমার ফোন করেন। এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে কিছুক্ষণ আগে টেক্সট করেছি যে এটাকে বাতিল করা হোক এবং আগের মতো প্রকল্পে রাখা হোক, যাতে আমাদের সমস্ত শিক্ষকরা সুন্দরভাবে শিক্ষা দান করতে পারেন। আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আপনাদের দাবি দেওয়ার প্রতি আমরা সম্পূর্ণ একমত। আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ নাই। এটা অর্থ মন্ত্রণালয় আউটসোর্সিংয়ে দিয়ে দিয়েছে, আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। লিখিত কপি আমার কাছে আছে, আমি আসার আগে স্পেশাল মেসেঞ্জার দিয়ে অর্থ মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি। আমি আশাবাদী, আমি ভিতর থেকে আন্তরিকভাবে চেষ্টা করছি আপনাদের মধ্যে আউটসোর্সিং ইনশাআল্লাহ